হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিডি জবস হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের চাকরির বিজ্ঞাপন পাবেন এবং আপনি নিজেও যদি কোনো সার্কুলার দিতে চান সেটাও করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে সঠিক উপায়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব বিডি জবসে কিভাবে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনাকে যদি সঠিক এবং ভালো জব পাইতে হয় তাহলে অবশ্যই খুব প্রফেশনাল ভাবে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে এবং কিভাবে একটা সিভি তৈরি করবেন, প্রফেশনাল সিভি এবং খুব সুন্দরভাবে একটা সিভি তৈরি করা আজকে আমি দেখাবো। অ্যাকাউন্ট করা শুরু থেকে একদম সিভি তৈরি করা এবং কিভাবে আবেদন করতে হয় সেটার পুরোপুরি গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে যেটা করবেন, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ভিডিওটা শেয়ার করলে আরো একটু বেশি ভালো হবে আমার জন্য। তো চলেন শুরু করা যাক। আপনারা যে কোনো একটা ব্রাউজার নেবেন, আর হ্যাঁ, এই কাজটা আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, মোবাইল ফোনে অ্যাপস নামিয়েও কাজ করতে পারবেন, অথবা যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। তো আমি দেখানোর সুবিধার্থে বড় পরিসরে এই কারণে আমি পিসি দিয়ে দেখাচ্ছি। কাজ করবেন সব একই নিয়মে। ব্রাউজারে গিয়ে লিখবেন বিডি জবস। বিডি জবস লেখার পর আপনারা এই যে bdjobs.com এটা দেখে নেবেন, অথবা bdjobs.com লিখেই সার্চ দেবেন, তাহলে আপনারা এই সাইটটা আপনারা প্রবেশ করতে পারবেন। তো প্রথমে এর ভিতরে ঢুকবো। প্রবেশ করার পর দেখেন এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো যাই হোক, আমাদের প্রথমত দরকার হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা। আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার আগে দেখেন এখানে বিডি জবস প্রো লেখা আছে। এইখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে আমরা একটু জিনিস দেখাই। দেখেন এখানে হচ্ছে কি, আপনি কিছু পারচেস করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টটাকে আপনি বুস্ট করতে পারবেন। বুস্ট করলে হবে কি, আপনার সিভিটা একটু বেশি মানুষের কাছে যাবে, একটু চাকরি পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এই ক্ষেত্রে। তো যাই হোক, আমি নিজেও প্রো ইউজ করি না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম আর কি। আমি নিজেও ইউজ করি ফ্রি। তো ফ্রি কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব সবকিছু আমি দেখাচ্ছি। দেখেন এখানে আরো অনেক কিছু দেখা পাবো। তো আমরা প্রথমে যাব সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছি। একদম সর্বনিচে দেখেন এখানে এই এমপ্লয়ার্স হচ্ছে কি, এখানে যারা সার্কুলার দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো এখানে সার্কুলার যারা দেয় তাদের অ্যাকাউন্ট হচ্ছে এমপ্লয়ার্স। তারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবে। যদি আপনারা কেউ চান তাহলে এখানে আপনারা এমপ্লয়ার্স অ্যাকাউন্ট তৈরি করবেন। এই নিয়ে যদি ভিডিও চান পরবর্তীতে আমি করব। তো আজকে আমরা দেখাবো শুধুমাত্র যারা আবেদন করব, আমরা জবে কিভাবে আবেদন করব, একটা সিভি তৈরি করব। এই কাজ করার জন্য আমাদের এই যে মাই বিডি জবস, এইখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে সাইন ইন অথবা ক্রিয়েটস অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েটস অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েটস অ্যাকাউন্টে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের সামনে চলে আসছে তিনটা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এখানে: জেনারেল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি এবং প্রতিবন্ধীদের জন্য ক্যাটাগরি। তো যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য এটা। যাই হোক, আমরা এই দিকেও যাচ্ছি না। স্পেশাল ক্যাটাগরি, এইখানে দেখেন কয়েকটা স্পেশাল, মানে ধরেন আপনি যে কোনো কাজে দক্ষ, অথবা আপনার যে কোনো একটা স্পেশালিটি আছে আপনার ভিতর, সেটা হয়তো বা নার্স, প্যাথোলজি, ড্রাইভার, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, সেফ, বাবুর্চি, পিয়ন, এই জাতীয় যারা স্পেশাল কাজে অভিজ্ঞতা বেশি, তারা এই জায়গায় স্পেশাল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর যারা জেনারেল আছেন, জেনারেল যেমন আপনি মনে করেন অফিসিয়াল কোনো কাজ করতে চাচ্ছেন, সেটা হইতে পারে এইচআর, অ্যাডমিন, আরো অনেক বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজগুলো থাকে আসে এইগুলো। তো আমরা মূলত এখানে দেখেন ডক্টর, তারপর প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার। তো আমি যেহেতু একটা ইঞ্জিনিয়ার এর প্রোফাইল তৈরি করব, মানে আমি আমার সিভিটা তৈরি করব, সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখানে জেনারেলে যাব, কারণ আমরা সাধারণত সবাই জেনারেল নিয়ে কাজ করি বা জেনারেল নিয়ে পড়াশোনা করছি, যেহেতু আমরা সাধারণত অফিসে চাকরি করব। যার কারণে আমাদের এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের প্রথমে দিতে হবে নেম। অবশ্যই নেমটা আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট সার্টিফিকেট, সেই নেম অনুসারে এখানে একটা নেম দিবেন। আপনি ফিমেল, মেল, আদার্স এগুলো কিন্তু আপনি দেবেন। জাস্ট আমি এখানে একটা নাম দিচ্ছি। আমি এখানে প্রথমে একটা নেম দিলাম। নেম দেওয়ার পর আপনার এখানে মেল ফিমেল যেটাই হন এটা দিবেন। আমি মেল দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন সিলেক্টেড স্কিল ক্যাটাগরি, এখানে আপনার স্কিল দিবেন। আপনি কোন স্কিলে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। এখানে অনেক ক্যাটাগরি পাবেন। আপনি কোন ক্যাটাগরিতে বা আপনার কোন ধরনের জব প্রয়োজন বা আপনার কি নিশ, সেটা তো আপনি অবশ্যই জানেন যেহেতু জেনারেল। তো জাস্ট আমি এখানে দেবো ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস। এটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। এখানে আমি একটা ইমেল সিলেক্ট করে দিলাম। তারপর বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশি হবেন অবশ্যই বাংলাদেশ দিবেন। এখানে আপনার একটা নাম্বার দিবেন। এই জায়গায় নাম্বারটা দিবেন অবশ্যই আপনি এখন পর্যন্ত বিডি জবসে ইউজ করেন নাই এমন একটা নতুন একটা নাম্বার এখানে দিবেন। এখানে আমরা ইমেল নাম্বার এগুলো দেব। দেওয়ার পর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই ক্রিটিক্যাল একটা পাসওয়ার্ড দিবেন।
স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আবার রিপাসওয়ার্ডটা ঠিক এই জায়গা দিয়ে দিবেন। এখানে দেখবেন রেড কালার আসছে, যতক্ষণ পর্যন্ত গ্রিন না আসবে বা এই তিনটা পূরণ না হবে ততক্ষণ বুঝবেন আপনার ক্রিটিক্যাল পাসওয়ার্ডটা দেওয়া হয় না। এখানে আপনি পাসওয়ার্ড দেবেন বিভিন্ন সংখ্যা, সিম্বল ইত্যাদি দিয়ে পূরণ করবেন। দেখবেন এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর একটা গ্রিন সিগন্যাল চলে আসছে, এটা না আসা পর্যন্ত বুঝবেন এখানে কমপ্লিট হয়নি। তারপর এখানে একটা ম্যাথ দিয়েছে দেখেন 9 যোগ 8 এখানে কত হয় অবশ্যই বুঝতে পারবেন, 17 আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে সবকিছু টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন, জাস্ট আমি এখানে সেভ করে রাখলাম। এখানে আমাদের মেইল একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। দেখেন আমাদের মেইলে একটা কোড চলে আসছে, আমাদের মেইলে একটা কোড চলে আসছিল, আমরা সেই কোডটা এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা দেখবেন এখানে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্টের, এখানে বরিশাল দিয়ে দিলাম। থানা আপনারা এখানে থানা দিয়ে দিবেন, থানা দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস দিয়ে দিবেন এই জায়গা। তারপর এই জায়গা আপনার হাউজিং নং, হোল্ডিং নং, এগুলো আপনারা সুন্দর করে একদম পারফেক্ট আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস গুলো কিন্তু এখানে পূরণ করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বার এখন পর্যন্ত ইউজ করেন নাই এরকম একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে এখানে আপনাদের অ্যাড্রেস তারপর ফোন নাম্বার সবকিছু দেওয়া হয়ে গেলে পর আপনারা এখানে নেক্সট অপশন, এই নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইজ, আপনারা এখানে আপনাদের যে ভোটার আইডিতে যে এইজটা আছে সেই এইজটা এখানে দিয়ে দিবেন। একদম সঠিকভাবে কিন্তু পূরণ করবেন, এগুলোতে কোনো ধরনের কোনো ভুল অ্যাড্রেস দিবেন না। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর ওয়ার্কিং স্কিল এটা অবশ্যই দিয়ে দিবেন। এখানে আমি যে আগে দিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আপনারা যেগুলো আপনার সেগুলো দেবেন। তারপর স্কিল ক্যাটাগরি, এখানে তো আমার অন্য কোনো ক্যাটাগরি যদি থাকে স্কিল তাহলে আমি সেটা দেবো। আমি এখানে দিলাম ইলেকট্রিক মেনটেনিং, এটা আমরা দিয়ে দিলাম স্পেশাল হিসেবে নিজেই আমি এটা দিয়ে দিলাম। আরো অনেক স্কিল আমি দিতে পারি, যাই হোক আমরা এখানে আর কিছু করবো না। আপনি এখানে আরো এক্সপিরিয়েন্স দিতে পারেন, লাস্ট কোম্পানিতে কোথায় কি এক্সপিরিয়েন্স সবকিছু এখানে দিবেন। দেওয়ার পর এগুলো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে এইভাবে দিয়ে দিবেন এক্সপিরিয়েন্স কোনো কোম্পানির, যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে নেক্সটে দিয়ে দিবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে এইভাবে করবেন। এডুকেশনাল, এখানে আপনারা দেখবেন কি পাস সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে আমি জাস্ট ডিপ্লোমা এটা দিয়ে দিলাম, আপনারা অন্য কোনো কিছু থাকলে দিবেন। ইন্ডাস্ট্রি নেম, আপনি কোন ইন্ডাস্ট্রি থেকে আসলে পাস করছেন সেগুলো আপনি দিয়ে দিবেন। পাসিং ইয়ার, কত সালে পাস করছেন সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। মেজর মাইনর এগুলো আপনারা লিখে দিবেন একটু কষ্ট করে, এভাবে সবকিছু দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা সুন্দর প্রোফাইল একদম সদ্য তোলা অথবা নতুন একদম এখানে একদম ইনস্ট্যান্ট এখন বর্তমানে যে ছবি আছে সেই ছবিগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। মানে আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর জাস্ট আমি ডেমো আকার একটা দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে, কারণ আমি এটা ডেমো আকার আসলে দিয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা একটা সুন্দর একটা পিকচার কিন্তু দিয়ে দিবেন। আপলোডে দিয়ে দিলাম, ওকে। দেখেন এখানে আপনাদেরকে কি বলছে, ফাইন্ড ইউর ফেভারিট জবস, রিজুম আপনার 20% কিন্তু হয়েছে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আপনার শুধুমাত্র 20% কাজ হয়েছে আপনার অ্যাকাউন্টের, আরো কিন্তু 80% কাজ বাকি। মানে আপনার সিভি তৈরি করা কিন্তু এখনো বাকি, কারণ সিভি যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু আপনি ভালো জবে অফারও পাবেন না, এবং আপনি যখন আবেদন করবেন আপনাকে রেসপন্সও করা হবে না। যত সুন্দর আপডেট সিভি তৈরি করতে পারবেন তত আপনি কিন্তু ডাক পাবেন। তো এই যে আমরা এখানে কমপ্লিট, এখানে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে, আমি দেখাবো সবকিছুই। দেখেন এইখানে আপনাদের পার্সোনাল অনেক কাজ বাজ আছে। দেখেন এখানে আপনি আবার এডিটিং এ যাইবেন, এডিটিং এ যাওয়ার পর আপনার ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো দিয়ে দিবেন। এগুলো কিন্তু খুবই দরকার। বার্থডে, এগুলো যদি আপনার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো দিবেন। এখানে আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন। আমি এডিটিং এ যাই একটু দেখাচ্ছি। দেখেন এখানে আপনি সবকিছু করতে পারবেন। এই যে দেখেন এগুলো সব আপনি পূরণ করবেন, কিন্তু আমি এগুলো পূরণ করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট আমি আপনাদেরকে একটু ডেমোকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনার ফার্স্ট নাম দিচ্ছেন, লাস্ট নেম এখানে দিবেন, আপনার ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, সিলেক্ট রিজুলেশন হিন্দু মুসলিম এগুলো আপনি দিবেন। মেরিট, আপনি যদি মেরিট হয়ে থাকেন, আনমেরিট হয়ে থাকেন এগুলো আপনি দিয়ে দিবেন। ন্যাশনালিটি আপনার কান্ট্রি দিয়ে দিবেন। আইডি আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন। পাসপোর্ট যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো ব্যাপার না, এগুলো না দিলেও সমস্যা নেই। পাসপোর্ট যদি থাকে তো দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে যে কাজটা করবেন, দেখেন এখানে আপনার নাম্বার যদি ঠিক থাকে নাম্বার আবার দিতে পারেন, সেকেন্ডারি নাম্বার আপনার একটা দিতে পারেন, ইমার্জেন্সি কন্ট্যাক্টে দিতে পারেন, আপনার জিমেল চেঞ্জ, আরো অনেক জিমেল দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, অথবা আরো অ্যাড করতে চাইলে আরো অ্যাড করতে পারবেন। ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন, এগুলো কিন্তু খুব গুরুত্ব। ওয়েট কত আপনার সেটা দিয়ে তারপর সেভে দিলে কিন্তু আপনার হয়ে গেল। তো এই জায়গায় আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আবার পরের ধাপে আমি যাই দেখাচ্ছি। দেখেন এডুকেশন ট্রেনিং, এটা কিন্তু আপনার এডুকেশন পারপাস, আপনার এডুকেশন কোথায় আপনি পড়াশোনা করছেন এটা যদি ভুল হয়ে থাকে, আমি জাস্ট ডেমো আকারে দিয়ে দিয়েছি।
আপনি এটা সুন্দর করে সাজাবেন। আপনার আরো যদি এডুকেশন থাকে সেগুলো আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। আমি এখানে এডিটিং এ যাচ্ছি, এডিটিং এ যাওয়ার পর দেখেন এখানে আপনি আরো অনেক রেজাল্ট কত এগুলো দিতে পারবেন, কত রেজাল্ট আপনার, এগুলো সবকিছু কিন্তু আরো অ্যাড করতে পারবেন। আপনার পড়াশোনা যদি আরো থাকে বিএসসি এমএসসি এগুলো আপনি কিন্তু অ্যাড করে দিবেন। এমপ্লয়মেন্ট এইখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিছু স্কিল এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু দিয়ে দিবেন। আপনার যে কোনো কাজে দক্ষ থাকতে পারে, আপনি ইংলিশ টাইপিং এই সব জাতীয় এগুলো ইনফরমেশন গুলো কিন্তু দিয়ে দিবেন। আদার্স ইনফরমেশন এই জায়গায় যদি যাই, আদার্স ইনফরমেশনের জায়গায় আপনার স্কিলটা কিন্তু দিয়ে দিবেন, অনেক কটা স্কিল দিয়ে দিবেন। আপনি এক্সেলের কাজ পারেন, ভিডিও এডিটিং এর কাজ পারেন, মানে বর্তমান যুগে যেগুলো দরকার আপনার টাইপিং এর কাজ, এইগুলো স্কিল গুলো কিন্তু আপনি সুন্দর করে দিবেন। আর এইগুলো কিন্তু আপনি এই যে এডিটিং এর ক্লিক করলে কিন্তু আপনি সম্পূর্ণটা চেঞ্জ করতে পারবেন। আবার অ্যাড চাইলে অ্যাডও করতে পারবেন স্কিল, আপনি যত স্কিল এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা পরবর্তীতে চলে যাই। এখানে দিয়ে আপনি পোর্টফোলিওটা সুন্দর করে আরো অনেক প্রজেক্ট নিয়ে কাজ বাজ করছেন কিনা সবকিছু এখানে জাস্ট এখানে আপনার সবকিছু যখন পূরণ করা হয়ে যাবে সুন্দর করে দিবেন। আপনার সার্টিফিকেটে যা আছে সেগুলো তো দিবেনই, আপনি যদি স্পেশাল কোনো কাজ জানেন সেগুলো কিন্তু অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি ভিউ প্রোফাইলে যদি যান তাহলে আপনার সিভিটা আপনি কিন্তু দেখতে পারবেন। আপনার সিভিটা যখন তৈরি হয়ে যাবে সিভিটা কিন্তু আপনি সুন্দর করে এখানে এভাবে দেখেন। আমার কিন্তু সিভিটা আমি আপনাদেরকে জাস্ট ডেমো আকারে দেখাইছি, এই কারণে এরকম দেখাচ্ছে। জাস্ট আমি পূরণ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমার প্রোফাইলটা সাজানো হওয়ার পর আমি সুন্দর করে নাম, তারপর প্রোফাইল পিকচার এগুলো দেওয়ার পর এখন যদি আমি এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করার পর আমার ভিউ প্রোফাইলে যদি যাই, তারপর দেখবেন আমার সিভিটা কিন্তু সুন্দর করে দেখা যাবে। দেখেন এখন দেখেন আমি কিভাবে সাজাইছি। এইভাবে কিন্তু আমি সুন্দর করে আমার যা অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলো সবকিছু দিছি। দেওয়ার পর এইভাবে এখানে দেখেন আমার সম্পর্কে কিছু লিখেছি, তারপর আমি কোথায় চাকরি করছি এর আগে সম্পূর্ণটা কিন্তু এখানে সাজাইছি। এক্সপিরিয়েন্স, আমার একাডেমি কোয়ালিফিকেশন এখানে দেখেন দেওয়া, তারপর ট্রেনিং সামারি আমি কোথায় ট্রেনিং করেছিলাম সেটা দেওয়া, প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটাও কিন্তু আমি এখানে দেখেন দিয়ে দিয়েছি, কোথায় কোথায় চাকরি করছি এটা এখানে দেখা যাচ্ছে। তারপর আমি এখন প্রেজেন্ট স্যালারি কত পাচ্ছি এবং আমি কত স্যালারি চাচ্ছি সেইগুলো কিন্তু এখানে দেওয়া। তারপর আমি স্কিল গুলো দেখেন আমি দিয়ে দিয়েছি, সাইড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, পিএলসি নিয়ে কাজ করি, ভিডিও এডিটর, ভিডিও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এই ধরনের আপনি অনেক কিছু দিয়ে দিবেন। ফটো এডিটিং, মাইক্রোসফট এক্সেল, ইউটিউব মার্কেটিং, জাস্ট এগুলো কিন্তু আমার স্পেশাল মানে স্কিল, এইগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপর আমার বাংলা কত, কিভাবে আমি বাংলা রিডিং করতে পারি কিরকম হাই, রাইটিং হাই, স্পিকিং হাই, ইংলিশ, এভাবে আপনি আরো অনেক যদি ভাষা পারেন সেগুলো অ্যাড করতে পারবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, মেরিট আনমেরিট সবগুলো দিয়ে দিয়েছি। আমার রেফারেন্স, আমি এখানে একজন আমার শ্রীলঙ্কান স্যার ছিল, তার সেই রেফারেন্সটা আমি এখানে অ্যাড করছি। তো এইগুলো আমি কিভাবে করছি দেখেন, আমি যদি চাই এইগুলো আমি সম্পূর্ণ আবার এডিটিং করব তাহলে দেখেন এই যে এডিট, এখানে যে কিন্তু আমি আবার সবকিছু এডিটিং করতে পারবো। এই যে আবার এডিটিং দেখেন, বাবার নাম, মার নাম, এগুলো সব আমি চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতন। আমি আবার সবকিছু চেঞ্জ করতে পারবো এডিটিং এখানে ক্লিক করলে সব দেখেন এই সেম। তারপর এই যে অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেস চাইলে চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে স্যালারি কি চাচ্ছি না চাচ্ছি এগুলো সব কিন্তু অবজেক্টিভ, এগুলো কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারবো। প্রফেশনাল এরিয়া এইগুলো আমি চেঞ্জ করতে পারবো, এই যে এডিটিং এখানে আছে। তো এইভাবে আপনি সুন্দর করে একটা প্রফেশনাল একটা সিভি কিন্তু তৈরি করতে হবে। সিভি তৈরি করার পর আপনি এখন কি করবেন, হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আসবে। আসার পর আপনি এখানে অনেক ক্যাটাগরি দেখতে পারবেন। আপনি কোন ক্যাটাগরির চাকরি খুঁজতেছেন আপনি ভালো জানেন। ধরেন আমি এখানে চাচ্ছি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস, আমি তো এটাই, তো আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর দেখবেন আমি এখানে অনেক চাকরির অফার কিন্তু আমি এখানে পাবো। কিভাবে আবেদনটা করবো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই জায়গা আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ডিপ্লোমা ইন ইলেকট্রো মেডিকেল বা ইলেকট্রিক্যাল, এই জায়গা অনেকেই এখানে আবেদন করতে পারবে। তো আমি এই জায়গায় আবেদন করব। দেখেন এখানে অ্যাপ্লাই অপশন আসছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে অবশ্যই আপনারা দেখবেন আমি যে বিষয়টা বলছি এগুলো দেখবেন, আপনার এক্সপিরিয়েন্স অথবা আপনি কাজ পারেন এরকম দেখে শুনে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখবেন আপনি প্রতি মাসে 75টা ফ্রি আবেদন করতে পারবেন। দেখেন আমি এই মাসে আমি অলরেডি 6টা আবেদন করছি মানে পরীক্ষা করার জন্য। আপনি এখানে প্রতি মাসে 75টা আবেদন করতে পারবেন। এখানে আপনি কত স্যালারি চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে 29 দিয়ে দিলাম। তারপর আপনি এখানে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে যখনই ক্লিক করবেন তখন আপনি দেখেন এই যে কনগ্রাচুলেশন এই অপশনটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো অনেক সময় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান। অনেক সময় আবেদন করার দেখবেন এই জায়গায় অ্যাপ্লাই অপশন থাকে না, সেগুলো নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন অবশ্যই নিচে কোম্পানির এরকম ইনফরমেশন পাবেন। এই জায়গায় আপনি যে আবেদন করার
অপশন পাবেন। হয়তো আপনাকে একটা মেল দিয়ে দেবে, কিভাবে কি করতে হবে এগুলো সম্পূর্ণ ইনস্ট্রাকশন পাবেন। এই জায়গায় যে আপনি পাবেন যে কোম্পানির ইনফরমেশন একদম নিচে চলে গেলে ইনফরমেশন পাবেন এবং আবেদন করার অপশন এখানে পাবেন। যেগুলোর আবেদন বা অ্যাপ্লাই অপশন এই জায়গায় না পাবেন, সেগুলোর নিচে যে একটু দেখবেন, দেখবেন কোন জায়গায় কোম্পানি ইনফরমেশন লেখা আছে, অথবা আবেদনের অ্যাপ্লাই করার নিচে অপশন থাকে, সেগুলো সেইখানে যেয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল আবেদন কিভাবে করবেন, অ্যাকাউন্ট কিভাবে করবেন, সিভি কিভাবে তৈরি করবেন। এই নিয়ে আরো যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব একদম সেই রিলেটেড বা সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খিত ভাবে আপনাদেরকে সমাধান করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে, কারণ একটু বিস্তারিত হবে দেখানো লাগছে এই কারণে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফিজ।